আমরা 1 কেজি চাউলও আমদানি করি নাই। এটা বাংলাদেশের সফলতা বলে আমি মনে করি। আমরাও কিন্তু চাউল বিদেশে রপ্তানি করতে পারি। 17 কোটি মানুষের এই যে উৎপাদন, এই যদিও আমাদের দেশটি কৃষিপ্রধান দেশ এবং সেটা আবার প্রাকৃতিক মানে প্রকৃতির টালমাটাল আবহাওয়ার মধ্যে দিয়েই আমাদেরকে চলতে হয়। প্রকৃতি বিরাজভাজন হলে আমাদের ফসলের আবার ক্ষতি হয়। সেই কারণে বলতে চাই যে তারপরেও 2022-23 অর্থবৎসর আমরা 1 কেজি চাউলও আমদানি করি নাই। এটা বাংলাদেশের সফলতা বলে আমি মনে করি। পাশাপাশি আমরা দেখেছি নির্বাচনের পরপরই হঠাৎ করে চাউলের দাম বেড়ে গেল, কিন্তু এটা নিয়ে যখন আমরা মাঠে মাঠে দৌড়াতে লাগলাম তখন দেখা গেল যে আবার ব্যালেন্সেস। অতএব আমাদের পরিসংখ্যানে বলে যে আমাদের যে নতুন ধান উঠছে, এই নতুন ধানের আগেই যে পুরাতন ধান বা চাউল এখনো যেটা মজুদ আছে সেটা দিয়ে বাংলাদেশ এখনো 4-5 মাস খাবে, তারপরে নতুন চাউলে হাত দিতে হবে। এই অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের। এটা আমাদের একটা বিরাট পাওনা হয়। পাশাপাশি আমি খালি একটু বলতে চাই যে আমরাও কিন্তু চাউল বিদেশে রপ্তানি করতে পারি। সে অবস্থা হয়েছে যদি আমরা যারা ভোক্তা তারা যদি আমাদের খাদ্যাভ্যাসটা একটু পরিবর্তন করি। কারণ আমরা আগে যেটা খেতাম এত পালিশ চাউল খেতাম না। এখন যে চাউলটা আমরা খাই এটা 5 বার পালিশ করা হয়। 5 বার পালিশ করলে একমাত্র কার্বোহাইড্রেট ছাড়া কিছুই থাকে না। আমি মনে করি যে আমাদের খাদ্য অভ্যাস একটু চেঞ্জ করতে হবে। আমরা পালিশ না, আমরা 5টা পালিশ চাল, 2টা পালিশের চাউল খেলেই কিন্তু আমাদের পুষ্টিও থাকে আর আমাদের সাশ্রয় হয় কত জানেন? আমি একটু ব্যাখ্যা দিই। সাশ্রয় হয় 5 বার পালিশ করতে গিয়ে কমের পক্ষে আমাদের 4 থেকে 5% চাউল কমে যায়। 4 থেকে 5%। তাহলে আমাদের দেশে প্রায় 4 কোটির থেকে 4.25 কোটি ধান ক্র্যাশিং হয়। এই ক্র্যাশিং হলে 4 আমরা কমিয়ে যদি ধরি, মিল মালিকেরা বলে 5% যায়, আমি যদি 4%ই ধরি, যদি আমি 3%ও ধরি, তাহলে 3-4-এ 12 লক্ষ মেট্রিক টন আমাদের হাওয়া হয়ে উড়ে যায়। আমরা এই 12 লক্ষ মেট্রিক টন উড়াই দিয়েও কিন্তু আমরা বিনা আমদানিতে চলছি। তাহলে এই 12 লক্ষ টনের মধ্যে আমরা তো বৎসরে 5-7 লক্ষ মেট্রিক টন আমরা অবশ্যই রপ্তানি করতে পারি। আর এই পালিশ করতে গিয়ে প্রতি কেজিতে 3 টাকা থেকে 3.5 টাকা খরচ হয়, এটাও ভোক্তাদের উপরে পড়ে।